মুসলিম বিশ্ব কি এক হবে নাকি স্বার্থের রাজনীতিতে হারিয়ে যাবে উম্মাহ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি খুব কষ্ট নিয়ে শুরু করছি। কিছু নিউজে শুনছি আয়াতুল্লাহ খামেনি আর নেই, আবার কিছু নিউজে শুনছি তিনি এখনো বেঁচে আছেন। যদি তিনি বেঁচে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি তিনি না থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নসিব দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন নেতার কথা পুরো বিশ্ব কেঁপে উঠেছিল, তার বক্তব্য শক্তি ছিল, প্রতিবাদ ছিল, আত্মসম্মান ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ মুসলিম বিশ্ব কোথায় দাঁড়িয়ে আছে? ইরান ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে উত্তেজনা চলছে। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছুই না। পেছনে আছে বড় শক্তি আমেরিকা। ইরান একাই যুদ্ধ করছে, আয়াতুল্লাহ খামেনি তার ভাষণ দিয়ে কাঁপিয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য দেশ, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান, এগুলো কোনো দেশই সাহায্য করছে না। অথচ চীনের মতন একটা দেশ বেধর্মী, তারা ইরানকে সাহায্য করছে। আমাদের ইসলাম কোথায় আছে, যেখানে রমজান মাসে ভাই ভাইয়ের উপরে আক্রমণ চলছে, অথচ সৌদি আরব, পাকিস্তান, জর্ডান এগুলো মুসলিম হয়েও আমাদের সাহায্য করছে না, ইরানকে সাহায্য করছে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের জবাবদের জন্য তৈরি করেছেন। যদি আপনি আপনার চোখের সামনে আপনার ভাইকে মারতে দেখেন, আপনি যদি চুপ থাকেন, প্রতিবাদ করেন না, এক বেধর্মী আরেক মুসলমানদের মারতেছে, অত্যাচার করছে, যদি আপনি চুপ থাকেন, তাহলে অবশ্যই আপনার এই জবাব দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ন্যায়ের ধর্ম, জ্ঞান ও প্রজ্ঞার ধর্ম। আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই নিরীহ মানুষের নিরাপত্তা, আমরা চাই যুদ্ধ না, শান্তি চাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, ইরানকে সমর্থন করুন, ইরানের সাথে হয়ে ইসরায়েল ও আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করুন। তাহলে আমাদের মুসলমান এগিয়ে যাবে, এমনকি বাংলাদেশও সাহায্য করবে ইনশাল্লাহ। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যান্য দেশে যে এই ভিডিওটি পৌঁছায়, সচেতনতা ছড়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।